সব থেকে ছোট্ট সদস্যের জন্মদিন ছিল, তাই আগের দিন চলে গেছিলাম আমাদের এখানকার গোবিন্দরায় থান মন্দিরে। ছোট থেকে দেখতাম জন্মদিন মানেই মা এখানে পুজো দিতে আসতো। ওখানে পুজো দিয়ে বেরোবো, কিন্তু ওনার বক্তব্য উনি নাকি সমস্ত প্রসাদ খেতে চান। বাড়ি যাওয়া পর্যন্ত ওনার ধৈর্য নেই, প্রসাদ না দিলে ওনাকে 5 প্যাকেট কুড়কুড়ে কিনে দিতে হবে। আমি তাই করলাম, ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে এলাম। কাল জন্মদিন, তাই হরিণের মুখ কিংবা ঘোড়া সবই পরিষ্কার করলাম। তারপর ভাবছি এই আলপনাটা খানিকটা উঠে গেছে, এটাকে রং করলে কেমন হয়। ছোট দাদার বিয়েতে এই আলপনাটা করেছিলাম। এই আলপনার পেছনে জানেন অনেক কাহিনী আছে। প্রায় মাস 10 আগে ওদিকে বিয়ের তোড়জোড়, এদিকে আলপনা। আমি, বড় বৌদি ভাই, ছোট দাদা, বড় দাদা, সে যে কি দৌড়োদৌড়ি, মনে হচ্ছে পৃথিবীতে শুধু আমার দাদারই বিয়ে হচ্ছে। আমেরিকাতে বসে আমার ভিডিও দেখে হয়তো দাদা হাসছে। রং করার পর এই আলপনাটা দেখতে ঠিক এমন হলো। তারপর কিনে আনা জিনিসে শুরু হলো ডেকোরেশনের কাজ। বেলুন ফোলানোর নিয়ে ইনার অনেক জ্ঞান আমায় মুগ্ধ করছিল। একবার বলছে বেলুন ফেটে যাবে, আবার বলছে না 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 বেলুন ফাটবে না। এরই মাঝে আমার কাছ থেকে নিয়ে উনিও শুরু করলেন বেলুন ফোলানো। তারপর সাজিয়ে এই ভাঙাচোরা ঘরটাকে ঠিক এরকম লাগছিল। দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, নিজের হাতে সাজানো, তবে খুব একটা খারাপ লাগছে না বলুন। তারপর জন্মদিন পর্ব 1, কিন্তু তার আগে এই মহাশয়ের একটু বক্তব্যটা শুনে নিন। ভালো লাগবে না। মা, দাদা, বৌদি ভাই সবাই মিলে আশীর্বাদ করলো। এই খুদেদের কথা হচ্ছে সবই বাদ দিয়ে আমাদের মিষ্টিগুলো দাও দেখি, খুব খেতে মন যাচ্ছে। সামনে মিষ্টি বসিয়ে কি যে করছে ভালো লাগছে না। এই খুদেগুলো আমার বাড়ির, কাকুর বাড়ির, জেঠুর বাড়ির। তারপর জন্মদিন পর্ব 2, কেক খাওয়ানো থেকে ফু দিয়ে নেভানোটা যেন বড় চ্যালেঞ্জের। অনেক চেষ্টার পরে নেভাতে পারলো শেষমেশ। কেক কাটার বদলে কে হাঁস নেবে কে ফুল নেবে, এই নিয়ে বিশাল দ্বন্দ্ব। তারপর অনেক যুদ্ধ করে কেকখানি কেটে শান্ত হলো। এদিকে ইনি বেলুনগুলো নিয়ে বড্ড খুশি। দেখুন কত খুশি। আজকে কুচুর সব রকমের গিফটের মধ্যে ও